কিন্তু বর্তমান সমাজে দেখেন, 90 দশকে বিচার করতো মুরব্বীরা, আর ইদানিং সমাজের মধ্যে বিচার করার জন্য দায়িত্ব নিয়েছে ইয়াং জেনারেশন। তারা নিজেরাই ডেকে বলে, বাপ দাদারা বসে আছে এক জায়গায়, যে এই বিচারটা আমাদের কাছে দিয়ে দেন, এটা আপনারা এটা করতে পারবেন না। এই অবস্থাগুলো আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর মহানগর 6 নং ওয়ার্ড জরুন ঈদগাহ ময়দানে সমাজ কল্যাণ ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই প্রথম দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার এই চরম দুর্দিনে, একটি সংকটাপূর্ণ মুহূর্তেও হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে যে মহান মনিব আমাদেরকে স্বাধীনভাবে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন, সেই মহান মনিবের প্রতি আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে মহান রবের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা
আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন গোটা জগৎবাসীর জন্য রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর নবী সকল দিক থেকে আমাদের জন্য আইকন এবং আইডল। পূর্ববর্তী আলোচক মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ নামাজ সংক্রান্ত চমৎকার আলোচনা করেছেন কোরআন হাদিস ভিত্তিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি হিসেবে আমাদের সকলের জন্য আইডল, যার দরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহ পাক যেন আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে আমাদের সকলের নামাজগুলো কবুল করে নেন। যারা এখনো পর্যন্ত ধারাবাহিক নামাজ শুরু করতে পারেননি, আল্লাহ পাক যেন আজকের এই সিরাতের আলোচনার মধ্য দিয়ে আজকের পর থেকেই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বা আজমত বা মোহাব্বত, 5 ওয়াক্ত নামাজ বা জামাত বা আদব আদায় করার তৌফিক তাদেরকে দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি হিসেবে যেমন আমাদের জন্য আইডল এবং আইকন, রাসূলের প্রত্যেকটা আদর্শ আমাদের জন্য অনুসরণীয়। আমরা হুজুরের মোহাব্বতে দাঁড়িয়ে রেখেছি, রাসূলের মোহাব্বতে মাথায় পাগড়ি পরেছি, রাসূলের ভালোবাসায় সিক্ত হয়ে আমরা লম্বা জামা কুর্তা গায়ে দিয়েছি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিরাট অংশ থেকে এই খানিকটা অংশ নিয়েই আমরা অনেকেই মনে করি আমার গোটা জীবন সুন্দর আলোয় আলোকিত করে ফেলেছে। কিন্তু বাস্তবতায় এতটাই মারাত্মক, আমি যখন মসজিদে ঢুকি আমার আদব কায়দা রাসূলের সুন্নাহ অনুযায়ী হয় না। আমার কথা বলার ধরনের মধ্যে রয়েছে উগ্রতা, আমার শব্দ চয়নের মধ্যে রয়েছে কর্কশতা, আমার ব্যবহার এত জঘন্য, কেউ আমার সাথে একবার লেনাদেনা করলে কোনোদিন সে আমার কাছে আর ফিরে আসে না। ঠিক না? ঠিক বলেন। আমরা বাহিরের মানুষের কাছ থেকে সালাম গ্রহণ করি, কিন্তু আমার বউ আমার প্রতি সন্তুষ্ট নয়, আমার স্ত্রী আমাকে শ্রদ্ধাও করে না, আমাকে সম্মানও করে না, ভালো মানুষ হিসেবে আমাকে পরিজ্ঞানও করে না। দূর দেশের মানুষ আমার দাড়ি এবং জুব্বা দেখে আমাকে সালাম দেয়, অত্যন্ত বড় বুজুর্গ আল্লাহর ওলি মনে করে, কিন্তু আমার প্রতিবেশী জানে আমি কত নাম্বারের ওলি, আমার গাড়ির ড্রাইভার জানে আমি কত নাম্বারের ওলি, আমার বাড়ির কাজের বুয়া তিনি জানেন আমি কত নাম্বারের ওলি, আমার অধীনস্থ চাকরিজীবী যারা রয়েছেন তারা জানেন আমি কত নাম্বারের ওলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। আল্লাহর নবী অন্য একটা হাদিসের মধ্যে বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিজারিকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ যেই ব্যক্তি তার প্রতিবেশীর কাছে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। অধীনস্থ মানুষের সাথে আমাদের আচরণ কত ভয়ঙ্কর হয়, কত জঘন্য হয়। আমরা আমাদের অধীনস্থ এমপ্লয়ার যারা থাকেন তাদেরকে আমরা 2 পয়সার দাম দেই না। ঠিক না? ঠিক বলেন। এর মানে হচ্ছে ইসলামের কিছু আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা গ্রহণ করলেও হুজুরের জীবনের বৃহৎ অংশকেও আমরা জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি। সিরাতের আজকের এই অংশে
আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ, ব্যবহার, মানুষের সাথে লেনাদেনা, উঠা বসা কেমন হতো, তার ছোট্ট কয়েকটা নজিরা খুব সংক্ষেপে, যাতে করে লম্বা আলোচনা করলে তো মানুষ ভুলে যায়, খুব সংক্ষেপে কোরআন সুন্নাহ থেকে কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে আজকের পর থেকে আমাদের চলাফেরার প্রত্যেকটা কদমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে সামনে চলতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ, বিনয় এবং তার আখলাক ছিল তামাম পৃথিবীর মধ্যে সর্বোচ্চ আমল। আল্লাহ পাক নিজে প্রশংসা বাণী উচ্চারণ করে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। অনবীজি, আমি আল্লাহর দয়ায় তো আপনি মানুষের জন্য সর্বোচ্চ বিনয় অবনত চিত্ত হয়ে নম্র আচরণ করেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, যদি আপনার ব্যবহার খারাপ হতো, আপনার হৃদয় যদি শক্ত হতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে যে সাহাবীরা আজকে আপনার জন্য জীবন দিতে চায়, তারা আপনার জন্য জীবন দেওয়া বাদ দিয়ে আপনার থেকে ঘৃণা করে দূরে সরে যেত। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ পাক এত সুন্দর আচরণ দিয়েছেন, নমনীয়তা দিয়েছেন, এমন আদর্শ দিয়েছেন, কোন শত্রু যদি রাসূলের সামনে এসেছে, হুজুরের আদর্শ দেখে, আখলাক দেখে, চরিত্র দেখে বন্ধ হয়ে গিয়েছে। হুজুরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের আচরণ এত জঘন্য, নামাজ পড়ি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দেই, মনে করি এই 4-5টা কাজ আদায় করেছে মানে আমার ধর্মকর্ম সব শেষ। পক্ষান্তর স্ত্রীর সাথে আমার ব্যবহার খারাপ, সন্তানের সাথে আমার আচরণ খারাপ, দোকানদারি করে কাস্টমারের সাথে আমার মেজাজ গরম, আমার বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের কারোর সাথে আমার আচরণ ভালো নয়, বদমেজাজি। এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? এমনকি তারা এটাকে জীবনের গুরুত্বপূর্ণ কোনো অংশই মনে করে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমলনামা যখন ওজন দেওয়া হবে, আমলনামা থেকে যখন ভালো ভালো আমলগুলো আনা হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, অসংখ্য আমলনামার মধ্যে জমা করার পরে খুলুকে হাসান, উত্তম চরিত্র, এই যে আপনি মানুষের সাথে হাসি মুখে কথা বলেছেন, মানুষের সাথে সুন্দর মুআমালা করেছেন, আল্লাহ নবী বলেন উত্তম চরিত্রের আমলনামা যখনই তার আমলনামার মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে, সাথে সাথে আল্লাহ পাক আমলনামা ভারী বানিয়ে দিবেন। এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। ভাই, আমার আপনার মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু থাকতে হবে। নামাজ মুসলমান হিসেবে প্রত্যেকেই আদায় করতে হবে, এটা তো অবধারিত। কিন্তু আমি আপনি আলাদা করে যে রবের কাছে কাল হাসরের ময়দানে একটু কদর পাবো, একটু মহাব্বত পাবো, ভালোবাসা পাবো, আমার কোন আমলের বিনিময়ে? সেটা হচ্ছে আমার মুআমালা, আমার মুআশারাত। আজকে দেখবেন রাস্তাঘাটে চলার পথে এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হয়েছে, এক ভাই আর এক ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, 2 বছর 3 বছর ধরে একে অপরের সাথে কথা বলে না, ঠিক না? ঠিক বলেন। আবার দেখা হলেও হাসি মুখটা কালো বানিয়ে ফেলে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবাসসুমুকা লিআখিকা লাকা সাদাকাতুন। তোমার কোনো কথোপকথন হয়নি, রাস্তায় একটা মানুষের সাথে দেখা হয়েছে, শুধুমাত্র হাসিটা দিয়েছে তোমার ভাইয়ের জন্য, আমলনামার মধ্যে মহান রব সদকার ও সওয়াব লিখে দিয়েছেন। শুধু একটা হাসি আল্লাহ পাক সদকার ও সওয়াব দান করেন। সুবহানাল্লাহ পড়েন। এই যে দেখবেন বর্তমান জমানাতে ঘন ঘন উমরা করার একটা প্রবণতা অনেক ধনী ভাইদের মধ্যে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ পড়েন, মাশাআল্লাহ পড়েন। আমি তো আমার ভাইদেরকে বলি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্যাংকক, ইন্ডিয়াতে এই সমস্ত জায়গায় ঘুরতে না গিয়ে সস্ত্রীক উমরায় চলে যান। আল্লাহ পাক যদি সামর্থ্য দেন বড় হজ করেন, সামর্থ্য নাই উমরা করেন। একদিক থেকে আপনার জিয়ারাও হলো, অন্তরাত্মা পবিত্রও হলো, আরেক দিক থেকে বিনোদন হলো, সব হয়ে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, গত বছর এক ভদ্রলোক আমাকে বলছে, হুজুর
অমুকে ঘন ঘন উমরা করে, ওর কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা পায়, কয়েক বছর ধরে আমাকে দেয় না, কিন্তু ঘন ঘন উমরা করে। তা আমি তো মহান রবের কাছে কাল হাসরের ময়দানে একে আটকাই দেব। প্রিয় ভাই, আপনি উমরা করে যে সওয়াবটা আশা করেছেন না, রমজান আসলে দেখবেন বাইতুল্লাহ দিয়ে ইতিকাফ করার বিরাট একটা আকর্ষণ তৈরি হয় মুসলিম উম্মার মধ্যে, ঠিক না ভাই? আর আকর্ষণ হওয়াটাই স্বাভাবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে উমরা করেছে সেই ব্যক্তি যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করেছে। আল্লাহু আকবার পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মুসলমান ভাই যদি আরেক মুসলমানকে সহযোগিতার জন্য একটুখানি এগিয়ে যায়, নবীজি বলেছেন আমার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব হতো, মহান আল্লাহ পাক তার আমলনামার মধ্যে সেই সওয়াব লিখে দিবেন। এতটুকু সহযোগিতা করলে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফের সওয়াব পাওয়া যায়। এটা আমি বলেছি নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? অথচ আমরা সেদিকে খেয়াল নাই, আমরা শত্রুতা করি, আমরা বিদ্বেষ পোষণ করি, মনে করি সব সওয়াব শুধু মক্কার মদিনায় আল্লাহ পাক রেখে দিয়েছেন। না, আমার ঘরের কাছে, আমার হাতের নাগালে আল্লাহ পাক সওয়াবের খনি রেখে দিয়েছেন, ওটাকে আমরা গুরুত্বই দেই না। মুআমালাত মুআশারাত আমাদের এতটা জঘন্য। প্রিয় মুসলিম ভাইরা আমার, সমাজ প্রেক্ষাপটে আল্লাহর নবী বিশ্ববাসীর উপহার দিয়েছেন ছোটকে কিভাবে স্নেহ করতে হয়, বড়কে কি করে শ্রদ্ধা করতে হয়, সম্মানিত মানুষদেরকে কিভাবে সম্মান দিতে হয়, নবীজি তা শিখিয়ে দিয়েছেন। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে তবারীর মধ্যে এসেছে, মুজামুল আওসাত কিতাবের মধ্যে এসেছে, মুজামুল কাবীরের মধ্যে এসেছে, অসংখ্য কিতাবের মধ্যে পাওয়া যায়। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রুমের মধ্যে ঢুকলেন। সেখানে সাহাবায়ে কিরাম এতটা চাপাচাপি করে বসে আছে, তিনি আর বসার কোনো জায়গা না পেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। একা দাঁড়িয়ে আছেন জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামিনান ওয়া শিমালান, ডান বামে একটু দেখলেন যে বসার কোনো জায়গা আছে নাকি। ফালাম ইয়ারা মাউদিআন, কোনো জায়গা দেখলেন না বসার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালিকে যখন দেখলেন তিনি বসার জায়গা পাননি, আর বসার তেমন কোনো বেঞ্চ নাই, খালি কোনো জায়গা নাই, নবীজি নিজের ব্যবহৃত চাদরখানা নিজের গা থেকে খুললেন। ফাআখাযা রিদাআহু ওয়া লাফাহু, গায়ের চাদরখানা খুলে নিজের হাতের মধ্যে গুটালেন, হাতের মধ্যে গুটিয়ে জারিরের প্রতি নিক্ষেপ করলেন। জারিরের হাতে রাসূলের ব্যবহৃত চাদর দিয়ে হুজুর জারিরকে ডেকে বলছেন, জারির ইজলিস আলাইহি, তুমি এর উপরে বসো। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি আল্লাহর হাবিবের ব্যবহৃত চাদরখানা হাতের মধ্যে নিয়ে ফাআখাযাহু ওয়া ক্বাব্বালাহু, এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চাদরখানা নিয়ে তিনি হাতটা ধরলেন, বুকের সাথে লাগালেন, এরপরে ঠোঁট দ্বারা চুমা খাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি, ও আল্লাহর নবী, আল্লাহ পাক আপনার সম্মান আরো বাড়ায় দিক। আমার মতে একটা আদনা মানুষকে আপনি এতটা সম্মান দিয়েছেন, আপনার ব্যবহৃত চাদর আমার জন্য বসতে দিয়েছেন, আপনার ব্যবহৃত চাদরের মধ্যে কি আমার মতো আদনা মানুষ আমি বসতে পারি? হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহার দেখি জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি হুজুরকে চাদরটা ফিরিয়ে দিলেন, চোখের পানি ছেড়ে কৃতজ্ঞতা আদায় করলেন, নবীজি আল্লাহ পাক আপনার সম্মান আরো বাড়িয়ে দিক, যেভাবে আপনি আজকে আমাকে সম্মান দিলেন। এরপর আল্লাহ নবী সবার উদ্দেশ্যে একটা কথা বললেন, ইদা আতাকুম কারিমু কওমিন ফাআকরিমুহু, এই পয়েন্টটা মনে রাখেন। হুজুর সাহাবীদেরকে আমভাবে একটা কথা বলেন, ইদা আতাকুম কারিমু কওমিন ফাআকরিমুহু, ও সাহাবীরা শোনো, তোমাদের মাঝে যদি কোন কওমের কোন সম্মানিত ব্যক্তির আগমন ঘটে, ফাআকরিমুহু, তাহলে তোমরা তাকে সম্মান দিও। সুবহানাল্লাহ বলেন। আমরা মানুষকে সম্মান দিতে জানি না, বিশেষ করে বর্তমান সমাজে সম্মান না দেওয়া
এমনকি মানুষকে অসম্মান করার একটা কালচার তৈরি হচ্ছে, একটা জেনারেশন তৈরি হচ্ছে। আমরা 90-এর দশকে আমাদের শৈশব কেটেছে, আমাদের মনে আছে আমরা আমাদের স্কুলের শিক্ষকের সামনে দিয়ে সাইকেল চালাই নাই, ঠিক না ঠিক বলেন? ইমাম সাহেবকে দেখে আমরা সাইকেল ব্রেক করে দাঁড়িয়েছি, শিক্ষককে দেখে আমরা দাঁড়িয়ে যেতাম। আমাদের শিক্ষক যাচ্ছে, তার সামনে আমি সাইকেল চালিয়ে যাব, এটা আমরা খুব খারাপ মনে করতাম, বিয়াদবি মনে করতাম। এমনকি কোনো জায়গার মধ্যে আমরা 5-7 জন বসে আছি, আমাদের দাদার বয়সী বাবার বয়সী কেউ এসেছে, 90-এর দশকে আমরা কখনো সেই সিটে বসে থাকতে পারতাম না, মুরব্বী আসে তাকে আমরা বসতে দিয়েছি। এটা সামাজিক স্বাভাবিক কালচারের রূপ নিয়েছিল। কিন্তু বর্তমান সমাজে দেখেন, 90 দশকে বিচার করতো মুরব্বীরা, আর ইদানিং সমাজের মধ্যে বিচার করার জন্য দায়িত্ব নিয়েছে ইয়াং জেনারেশন। তারা নিজেরাই ডেকে বলে, বাপ দাদারা বসে আছে এক জায়গায়, যে এই বিচারটা আমাদের কাছে দিয়ে দেন, এটা আপনারা এটা করতে পারবেন না। এই অবস্থাগুলো আছে না নাই? আরো জোরে বলতে আছে না নাই? সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, সম্মানিত ব্যক্তিদেরকে আমরা বেইজ্জত করছি। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বললেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দলভুক্ত হতে পারে না। ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান দিতে হবে। ভাইরা, আমরা ছোটদেরকে স্নেহ করি না, আমরা মোহাব্বত করি না। ছোট্ট বাচ্চারা আমাদের কাছে আসতে ভয় পায়, মসজিদে আমরা বাচ্চাদেরকে নিয়ে যাই না। কেন? আমাদের মুরব্বীরা যে ধমক দেয়, এই ভয়ে আমাদের বাচ্চারা মসজিদেও যায় না। কথা ঠিক না ঠিক বলেন?